সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে যেই কথা বারবার বলেছিলেন, প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জীবন যার আছে, মৃত্যু তার সুনিশ্চিত। আর দুনিয়াতে সবচেয়ে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে মানুষের মৃত্যু। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি সকল প্রাণীর মৃত্যুর পর মহান আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে আদেশ দেবে সকল ফেরেশতা ও জিন জাতির জান কবজ করতে। মৃত্যুর হাত থেকে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রক্ষা পাননি। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম বিশেষ কিছু কথা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজের সময়ের ঘটনাটি এখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক সেই সময় একজন লোক এসে সালাম জানিয়ে বললেন, আমি কি ভেতরে আসতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। এই কথা বলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা বন্ধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে সেই লোক? ফাতিমা বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ফাতিমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে হযরত ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বোবার মতো হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন যে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজকে আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনো দিনও অনুমতি চায়নি, আর কোনোদিন সে অনুমতি চাইবেও না। শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সেই ফেরেশতার নাম মালাকুল মউত। এরপর মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাশন মোবারকের কাছে এসে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, আমি কারো কাছে অনুমতি চাইনি, আর আমার অনুমতি চাইতেও হবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ তাআলা বললেন আমি যেন আপনার অনুমতি চাই। এই সময় নবীজি বললেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ফিরে যেতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। তারপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের অনুমতি নিয়ে তার জান কবজ করলেন। মালাকুল মউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইলকে রাসূলুল্লাহ গোঙ্গানির সাথে বললেন, ওহ জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে উপর হয়ে বসলেন, আর জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘোরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? সেই সময় ভয়াবহ ব্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা গোঙানির শব্দ করলেন। রাসূলুল্লাহ বললেন, হে আল্লাহ, সাকারাতুল মউত বা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূলের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তার পা এবং বুক কিছুই নড়ছে না। রাসূলের চোখের পানির সাথে তার ঠোঁটটাও কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটা রাসূলের মুখের কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নিও। রাসূলের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা এক একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তার কানটা রাসূলের মুখের কাছে ধরল। রাসূল চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মতেরা, নামাজ, নামাজ, নামাজ কায়েম করো। চিন্তা করা যায় আমরা কোন নবীর উম্মত? এই নবীর কল্যাণে তার উম্মতদের আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন যে আমরা পৃথিবীতে আসছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সমস্ত নবীর উম্মতের আগে।
তাই তো এই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার দোয়া কবুল করেন। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো গুরুত্ব দেই না আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।